এসালম গ্রুপের মালিকানায় থাকা 4টি ব্যাংকের 21টি শাখায় 927 কোটি টাকার স্থায়ী আমানত রেখে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বারবার চিঠি দিয়েও ফেরত পাওয়া যাচ্ছে না বিপুল এই টাকা। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 11টি শাখায় 411 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4টি শাখায় 212 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 4টি শাখায় 190 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 2টি শাখায় 115 কোটি টাকা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরেই বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের লভ্যাংশ বঞ্চিত হচ্ছিল। সে সাথে সাবেক ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কাছে বন্দরের পাওনা রয়েছে 180 কোটি টাকা। এই অবস্থায় স্থায়ী আমানতের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ইদানিংকালে বেশ কিছু ব্যাংক দেখা যাচ্ছে যে তাদের মুনাফাটা তারা ঠিক সময়ে দিচ্ছে না এবং আমরা বিভিন্ন সময় বলার পরেও তারা আমানতটা ফেরত দিতে চাচ্ছে না। আমাদের আসলে অনেক ব্যাংকেই তো আছে, তবে আমরা যেই ব্যাংকগুলা আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আমানত ফেরত দেওয়ার জন্য, সেগুলোর মধ্যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই কয়েকটা ব্যাংকের সাথে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমাদের আমানতটা দ্রুত ফেরত দেওয়ার জন্য তাগাদা দিয়েছি। এদিকে এসালম গ্রুপের সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো নিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিপিং এজেন্টদের পাশাপাশি ফ্রেট ফরওয়ার্ডরা এই গ্রুপের 8টি ব্যাংকের প্রে অর্ডার গ্রহণ করছে না। এমনকি 21টি বেসরকারি অফডকও অলিখিতভাবে এসব ব্যাংকের প্রে অর্ডার বয়কট করছে। ফলে আমদানি পণ্যের এলসি খোলা কিংবা পণ্য ছাড় করার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতার। পুরাতন প্রে অর্ডার ফেরত দিয়ে নতুন প্রে অর্ডারের জন্য ব্যাংক থেকে ব্যাংকে ঘুরছে ব্যবসায়ীদের পাশাপাশি C&F এজেন্টরা। শুধুমাত্র ফ্রেট ফরওয়ার্ডার এবং শিপিং এজেন্টদের কাছে তারা 8টি ব্যাংকের পে অর্ডার নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আসলে বাংলাদেশ ব্যাংক তো এখনও এই ব্যাংকগুলি বন্ধও করেন নাই, এই ব্যাংক থেকে লেনদেন করা যাবে না এমন কোনো সার্কুলারও আমরা পাইনি। এটা তারা একটা মন গড়া ভীতির কারণে তারা এই কাজটি করছেন এবং যেটা সঠিক করছেন না বলে আমি মনে করি। এইটাতে যেটা হচ্ছে যে অনেক C&F এজেন্টের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তিনি ওইখান থেকে পে অর্ডার করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আবার ওইটা ওনারা ব্যাক করে দিচ্ছেন, ফিরে এসে আবার এটা ব্যাংকে জমা দিয়ে আরেকটা ব্যাংকে ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে হচ্ছে। এই করতে করতে 1 দিন 2 দিন বিলম্ব হচ্ছে। এমনিতেই পোর্ট কনজেস্টেড হয়ে আছে, ওনাদের এই কার্যক্রমটি আরও বিলম্ব করছে এই পণ্য খালাস এবং পরিবহনে। ডিপোগুলো যে পে অর্ডারগুলো পায় তাদের ক্লায়েন্টের কাছ থেকে, সেই পে অর্ডারগুলো যখন তারা নগদায়নের জন্য যায় তখন আমরা খবর পেয়েছি যে বিভিন্ন পে অর্ডার নগদায়ন হচ্ছে না বা সেগুলোকে অনার করা হচ্ছে না। সুতরাং স্বাভাবিকভাবেই একটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে ডিপোগুলো। সে কারণেই কিছু কিছু ডিপো ওই ব্যাংকের বা ওই সব ব্যাংকের পে অর্ডারগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। 5টা বা 6টা যে ব্যাংক আছে ওই ব্যাংকের পে অর্ডারগুলো ডিপোরা নিতে চাইছে না, যেহেতু এই পে অর্ডারগুলো নগদায়ন হচ্ছে না। সুতরাং এরকম একটা ইন্টারনাল হয়তো সার্কুলার ডিপোগুলো নিজেদের আর্থিক সতর্কতা থেকেই জারি করেছে। যেটিতে পণ্যবাহী জাহাজ ভেড়ানো, পণ্য ওঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 1 থেকে 1.5 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। পরবর্তীতে এই টাকা বন্দর এবং শ্রমিকদের স্বার্থে খরচ করা হয়। তবে ব্যাংকগুলো আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করলো। এর দ্রুত সমাধান চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন খাত থেকে রাজস্ব হিসেবে পাওয়া অন্তত 6,000 কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এর মধ্যেই 1200 কোটি টাকা আটকে আছে সমস্যাক্রান্ত 5টি ব্যাংকে। এসব টাকা মূলত বন্দর সেফটি মানি হিসেবেই ব্যবহার করছিল, কিন্তু জামানতের বিশাল অংশ ব্যাংকে আটকে থাকায় নানামুখী জটিলতার মুখে পড়তে হবে এমনটি সংখ্যা বন্দর কর্মকর্তাদের। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।